একজন মানুষের 5টি চাহিদার মধ্যে খাদ্য একটি অন্যতম। এখন প্রশ্ন হলো, আমরা জীবন ধারণ করার, জীবনে বাঁচার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি। বর্তমানে যেইভাবে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, সেভাবে আমি বাজার মনিটর করে দেখলাম এবং নিজেও ব্যক্তিগতভাবে সংসার পরিচালনা করে দেখছি যে কোনো প্রকারের বাঁচার কোনো ব্যবস্থাপনা নেই। এখন ম্যাক্সিমাম মানুষ আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য না হওয়ার কারণে সুদের বাজারে জড়িত হয়ে যাচ্ছে। কেউ বা এনজিও থেকে, কেউ বা ব্যাংক বা বিভিন্ন প্রকারের সুদী প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সংসার চালাচ্ছে। কিন্তু ইসলাম বলছে যে শহীদের সব গুনাহ মাফ, কিন্তু ঋণ মাফ হবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? ইসলাম ভাইয়েরা, এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমাদের ইসলামে যে সাদগার ব্যবস্থা রয়েছে, সহযোগিতার ব্যবস্থা রয়েছে, সেই সহযোগিতার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের জাকাত ফান্ড করতে হবে, আমাদের বাইতুল মাল গঠন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা রাষ্ট্রীয় প্রধান, তাদেরকে যারা অসহায় মানুষ হয়ে যাচ্ছে, তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি এভাবে না হয়, তাহলে পর্যায়ক্রমে আমরা সুদের বাজারে জড়িত হয়ে যাব, আমরা ঋণগ্রস্ত হয়ে যাব। এই ঋণের কবল থেকে আমাদের বাঁচতে হলে আমাদের একমাত্র সাহায্য, সহযোগিতা এবং সাদগার ব্যবস্থা, আত্মীয়র সাথে সুসম্পর্ক স্থাপন, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। যদি এইভাবে করি, তাহলে আমাদের সমাজ থেকে সুদ নামে জঘন্য অপরাধটি দূরীভূত হবে ইনশাআল্লাহ।